আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি শিক্ষা বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এসো আরবি শিখি একম খণ্ডের বাবে সানির দর্সে সানি পর্ব, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ। তো আর দর্সুস সানি, তজাজুন তজাজাতুন তাজা, এখানে কিছু শব্দ আছে, নতুন নতুন শব্দ আজকে আমরা পড়ব। এখানে আছে প্রায় 8টার মতো, এখানে আছে 6টা, এখানে আছে 8টা। তো আমরা পড়া শুরু করি। তজাজুন তজাজাতুন তাজা, বা ইতুন বা ইতাতুন বাসি, খলিসুন খলিসতুন খাঁটি, ফাসিদুন ফাসিদাতুন নষ্ট, সামাকাতুন একটি মাছ, বাইজতুন একটি ডিম, লাবানুন দুধ, আসালুন মধু। নিচের যুক্ত শব্দগুলো পড়ো এবং অর্থ বলো। আত-তামরিনুল আউয়াল, প্রথম প্র্যাকটিস। আসালুন খলিসুন খাঁটি মধু। আসালুন অর্থ মধু পড়ছি, এই যে দেখেন আসালুন মধু, খলিসুন অর্থ খাঁটি। আসালুন খলিসুন খাঁটি মধু, এগুলো হলো মৌসুফ সিফত। তো আপনারা একটু খেয়াল মনে রাখেন যে মৌসুফ সিফত। আসালুন এটা হলো মৌসুফ, খলিসুন এটা হলো সিফত। মৌসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয়, আর যে শব্দটা গুণ বর্ণনা করে তাকে বলা হয় সিফত। যেমন এখানে মধুটি কেমন, মধুটি হলো খাঁটি, খাঁটি মধু। মধু কি ভালো না খারাপ, যে মধু হলো খাঁটি। তো যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ। এখানে আসাল মধুর গুণ বর্ণনা করা হয়েছে, যে সে খাঁটি নাকি খারাপ, তো এটা হলো খাঁটি। তো আসালুন এটা হলো মৌসুফ, আর যে বর্ণনা করে মানে খলিসুন এই শব্দটা এসে আসালুনের বর্ণনা করলো, গুণ বর্ণনা করলো যে খাঁটি, এটা কি মধু হলো খাঁটি, সেক্ষেত্রে খলিসুন হবে সিফত। তো আসালুন মৌসুফ, খলিসুন সিফত, খাঁটি মধু। খুবজুন বা ইতুন বাসি রুটি, খুবজুন অর্থ রুটি, নিচে দেখেন খুবজুন রুটি, বা ইতুন অর্থ করছিলাম বাসি। তো খুবজুন, তো আমরা এই শব্দগুলো একটু পড়ে নেই। খুবজুন রুটি, তোয়ামুন খাবার, এই শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তোয়ামুন খাবার, লাহমুন গোশত, তভিলুন লম্বা, কসিরুন খাটো, কিতরুন রেলগাড়ি। তো এই শব্দগুলো মুখস্থ করার পরেই এই জুমলাগুলো, এই সেন্টেন্সগুলো পড়বেন। তো খুবুজুন বা ইতুন বাসি রুটি, এখানে খুবুজুন মৌসুফ বা ইতুন হলো সিফত। খুবুজুন মৌসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয়, আর সিফত বলা হয় যে গুণ বর্ণনা করে। তো খুবুজুন এর গুণ বর্ণনা করা হয়েছে, রুটিটা কেমন বাসি, আর বর্ণনা করছে কি বা ইতুন এই শব্দটা, অতএব বা ইতুন এই শব্দটা হবে সিফত, খুবুজুন এটা হবে মৌসুফ। তোয়ামুন ফাসিদুন, এখানে যতগুলো শব্দ আছে সবগুলোই মৌসুফ সিফত আর কি। তোয়ামুন ফাসিদুন নষ্ট খাবার, এখানে তোয়ামুন মৌসুফ, ফাসিদুন সিফত। বাইজতুন ফাসিদাতুন নষ্ট ডিম, বা ফাসিদাতুন অর্থ নষ্ট, নষ্ট ডিম, বাইজতুন মৌসুফ, ফাসিদাতুন সিফত, এখানে সবগুলোই মৌসুফ সিফত। লাহমুন তজাজুন তাজা গোশত, লাহমুন মৌসুফ, তজাজুন সিফত। সামাকাতুন তজাজাতুন তাজা মাছ, সামাকাতুন এটা হলো মৌসুফ, তজাজাতুন এটা সিফত। তরিকুন ওয়াসিউন প্রশস্ত রাস্তা, তরিকুন অর্থ রাস্তা, ওয়াসিউন অর্থ প্রশস্ত। তরিকুন মৌসুফ, ওয়াসিউন সিফত। হুজরাতুন ওয়াসিআতুন প্রশস্ত কামরা, হুজরাতুন অর্থ কামরা, ওয়াসিআতুন অর্থ প্রশস্ত। সাহমুন তগীলুন লম্বা তীর, সাহমুন অর্থ তীর, তগীলুন অর্থ লম্বা। মিস্তরাতুন তগীলাতুন লম্বা রুলার, মিস্তরাতুন অর্থ রুলার, আর তগীলাতুন অর্থ লম্বা। কুবুন জাদিদুন নতুন জগ, সরি কুবুন অর্থ জগ না, কুবুন অর্থ হলো গ্লাস। কুবুন জাদিদুন একটি নতুন গ্লাস। মিলাকতুন জাদিদাতুন একটি নতুন চামচ, মিলাকতুন অর্থ চামচ, জাদিদাতুন অর্থ নতুন। এখানে মিলাকতুন এটা হবে মৌসুফ, জাদিদাতুন হবে সিফত। মসজিদুন কবীরুন বড় মসজিদ, মাদ্রাসাতুন কবীরাতুন বড় মাদ্রাসা। হাউজুন সগীরুন ছোট হাউজ। করিয়াতুন সগীরাতুন ছোট গ্রাম, করিয়াতুন অর্থ গ্রাম, এগুলো আমরা পিছনে পড়ছিলাম। সগীরাতুন অর্থ ছোট। বাবুন মুগলাকুন বন্ধ দরজা, বাবুন অর্থ দরজা। হুজরাতুন মুগলাকাতুন বন্ধ কামরা। তরিকুন যায়িকুন সংকীর্ণ রাস্তা, যায়িকুন অর্থ সংকীর্ণ। হুজরাতুন যায়িকাতুন সংকীর্ণ কামরা। কিতারুন সারিউন, কিতারুন অর্থ রেলগাড়ি, এই যে দেখেন নিচে দ্রুতগামী রেলগাড়ি। সারিউন অর্থ আমরা পড়ছিলাম দ্রুতগামী। দাব্বাবাতুন সারিয়াতুন
দ্রুতগামী ট্যাঙ্ক, দাব্বাবাতুন অর্থ ট্যাঙ্ক, সারিয়াতুন অর্থ দ্রুতগামী, লাবানুন খালিসুন খাঁটি দুধ, লাবানুন অর্থ দুধ। তামরিনুস সানি দ্বিতীয় প্র্যাকটিস, এখানে নিচের যুক্ত সব বাংলা শব্দগুলো আরবিতে বলো। এখানে কিছু বাংলা জুমলা আছে, বাক্য আছে, এগুলো আমরা আরবি করব। তার আগে আমরা এই শব্দগুলো শিখে নেই। শাজারাতুন একটি গাছ, জাহরাতুন একটি ফুল, ওয়ারাকাতুন একটি পাতা, গসনুন একটি ডাল মানে গাছের ডাল আর কি, গাবাতুন একটি বন, জাবালুন একটি পাহাড়। এই শব্দগুলো মুখস্থ করবেন। একটি ছোট গাছ, এটার আরবি কি হবে? একটি ছোট গাছ। সাজারতুন সগীরাতুন একটি ছোট গাছ, সাজারতুন সগীরাতুন একটি ছোট গাছ। এগুলো আপনারা খাতায় লিখতে পারেন, আরবি লিখতে পারেন, তাহলে আপনাদের মাথায় এটা বসে যাবে আর কি। এই যে একটি ছোট গাছ, এটা এক পাশে লিখবেন, অন্য পাশে লিখবেন সাজারতুন সগীরাতুন একটি ছোট গাছ, এভাবে প্র্যাকটিস করবেন। একটি লম্বা পাতা, একটি লম্বা পাতা, পাতা আরবি কি পড়ছি? ওয়ারাকাতুন। তা আমরা বলতে পারি ওয়ারাকাতুন তাওয়িলাতুন, তাওয়িলাতুন অর্থ লম্বা, একটি লম্বা পাতা। একটি প্রাচীন বন, বন অর্থ গাবাতুন পড়ছি, প্রাচীন মানে পুরনো। একটি প্রাচীন বন, একটি পুরাতন বন, তো এটার আরবি কি হতে পারে? গাবাতুন কদিমাতুন একটি পুরনো, পুরাতন বন। গাবাতুন অর্থ বন, কদিমাতুন অর্থ পুরনো। একটি প্রাচীন মসজিদ, তো এটার আরবি কি হবে? মসজিদুন কদিমুন একটি পুরনো মসজিদ। একটি লম্বা পাতা, এটা তো আমরা উপরে পড়ছিলাম। একটি লম্বা পাতা ওয়ারাকাতুন তাওয়িলাতুন এভাবে বলবো। একটি পরিচ্ছন্ন শহর, শহর এটার একটি পরিচ্ছন্ন শহর, এর আরবি হবে মাদিনাতুন নজিফাতুন। তো মাদিনাতুন অর্থ শহর, নজিফাতুন অর্থ পরিচ্ছন্ন। তো একটি পরিচ্ছন্ন শহর, এর আরবি কি হবে? মাদিনাতুন নজিফাতুন একটি পরিচ্ছন্ন শহর। একটি খোলা জানালা, তো জানালা, একটি খোলা জানালা, এর আরবি হবে নাফিজাতুন মাফতুহাতুন। নাফিজাতুন অর্থ জানালা, আর মাফতুহাতুন অর্থ খোলা। তো একটি খোলা জানালা, এর আরবি হলো নাফিজাতুন মাফতুহাতুন। একটি খাটো জামা, একটি খাটো জামা কমিসুন কসীরুন। কমিসুন অর্থ জামা, খাটো, খাটো হলো কমিসুন। জামা আরবি হলো কমিসুন, খাটো আরবি হলো কসীরুন। তো কমিসুন কসীরুন একটি খাটো জামা। একটি সুন্দর চায়ের কাপ, একটি সুন্দর চায়ের কাপ ফিনজানুন জামিলুন। জামিলুন অর্থ সুন্দর, ফিনজানুন অর্থ চায়ের কাপ, একটি সুন্দর চায়ের কাপ। একটি পরিচ্ছন্ন রান্নাঘর, একটি পরিচ্ছন্ন রান্নাঘর, রান্নাঘর আরবি হলো মাতবাখুন, পরিচ্ছন্ন অর্থ হলো আরবি হলো নাজিফুন। তো মাতবাখুন নাজিফুন একটি পরিচ্ছন্ন রান্নাঘর। একটি সুন্দর নিমকদানি, একটি সুন্দর নিমকদানি মামলাহাতুন জামিলাতুন একটি সুন্দর নিমকদানি। নিমকদানি হলো যেখানে লবণ রাখে আর কি, লবণ রাখার পাত্রকে আমরা নিমকদানি বলি। তো নিমকদানি আরবি হলো মামলাহাতুন, সুন্দর আরবি হলো জামিলাতুন। তো মামলাহাতুন জামিলাতুন একটি সুন্দর নিমকদানি। একটি নতুন পোশাক, লিবাসুন জাদিদুন একটি নতুন পোশাক, লিবাসুন অর্থ পোশাক, পাপোশ, পাপোশ সরি, একটি নতুন পাপোশ। একটি নতুন পাপোশ মিমসাহাতুন জাদিদাতুন একটি নতুন পাপোশ। একটি দ্রুতগামী ট্রেন, এর আরবি হবে কিতারুন সারিয়ান একটি দ্রুতগামী ট্রেন। হাজিহি মিলআকাতুন ইহা একটি চামচ, হাজিহি মিলআকাতুন সগীরাতুন ইহা একটি ছোট চামচ, যালিকা কুবুন উহা একটি গ্লাস, যালিকা কুবুন কাবীরুন উহা একটি বড় গ্লাস, ফিহি তার মধ্যে মাউন বারিদুন ঠান্ডা পানি, বারিদুন অর্থ ঠান্ডা, ফিহি তার মধ্যে, গ্লাসের মধ্যে, মাউন বারিদুন, এই যে ফি অর্থ মধ্যে, হা অর্থ তার, এগুলো আমরা পড়ছি। ফিহি মাউন বারিদুন গ্লাসের মধ্যে ঠান্ডা পানি। তিলকা জাহরাতুন উহা একটি ফুল, তিলকা জাহরাতুন জামিলাতুন উহা একটি সুন্দর ফুল, হাজা আলামুন জামিলুন ইহা একটি সুন্দর পতাকা, আলামুন অর্থ পতাকা, যালিকা মিফতাহুন সগীরুন উহা একটি ছোট চাবি, হাজা নিকটবর্তী কিছু,
বোঝানোর জন্য, ইশারা করার জন্য ব্যবহার করা হয়, জালিকা দূরবর্তী কিছু ইশারা করার জন্য ব্যবহার করা হয়। মানারতুন একটি মিনার, মিমসাহাতুন একটি পাপোশ। তো মিমসাহাতুন অর্থ একটি পাপোশ, মানারতুন একটি মিনার, মাউন পানি, গোলবাতুন কৌটা, অলবাতুন অলবাতুন কৌটা। তো আমি শব্দগুলো আবার বলতেছি, মানারতুন একটি মিনার, মিমসাহাতুন একটি পাপোশ, মাউন পানি, অলবাতুন কৌটা। হাদা লাবানুন খালিসুন, ইহা খাঁটি দুধ, হাদা খুবজুন বাঈতুন, ইহা নষ্ট রুটি, খুবজুন অর্থ রুটি, তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, উহা প্রশস্ত কামরা। এই বেসিক আরবিগুলো যদি আপনারা শিখতে পারেন, শব্দগুলো মুখস্থ রাখতে পারেন, ইনশাআল্লাহ পরবর্তীতে অ্যাডভান্স কোর্স করলে আপনারা মজা পাবেন। তো এখানে অনেক কিছু শেখানো হবে, আরবি কাওয়ায়েদ, গ্রামার সবকিছুই ইনশাআল্লাহ আরবি শুরু থেকে শেষ পর্যন্ত শেখানোর চেষ্টা করব এই চ্যানেলে। যারা আরবিতে মাহের হতে চান, দক্ষ হতে চান, তারা এই চ্যানেলটি ফলো করে পাশে থাকতে পারেন। আর আপনার বন্ধুরা যারা আরবি শিখতে চায়, কোরআনের অর্থ বুঝতে চায়, আরবি ভাষায় কথা বলতে চায়, তাদেরকেও রেফার করতে পারেন, এই চ্যানেলটি তাদের সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ, তো তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, উহা একটি প্রশস্ত কামরা, জালিকা কমিয়সুন তওয়িলুন, উহা একটি লম্বা জামা, হাদিহি তাইরাতুন সারিআতুন, ইহা একটি দ্রুতগামী বিমান, হাদা হিদাউন জাদিদুন, ইহা একটি নতুন জুতা, হিদাউন অর্থ জুতা, যালিকা মাওকিদুন সগীরুন, উহা একটি নতুন ছোট চুলা, মাওকিদুন অর্থ চুলা, পড়ছি আমরা পিছনে, মাওকিদুন একটি চুলা, এই যে মাওকিদুন একটি চুলা পড়ছিলাম। যালিকা মাওকিদুন সগীরুন, উহা একটি ছোট চুলা, হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি, ইমামাতুন অর্থ পাগড়ি, তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান, হাদা আলামুন জামিলুন, ইহা একটি নতুন পতাকা, সুন্দর পতাকা, জামিলুন অর্থ সুন্দর, যালিকা তরিকুন ওয়াসিউন, উহা একটি প্রশস্ত রাস্তা, হাদা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা, তিলকা মিমসাহাতুন জাদীদাতুন, উহা একটি নতুন পাপোশ, আল মিমসাহাতু আমামাল বাবি, পাপোশটি আলিফ লাম যুক্ত হলে আমরা মিমসাহাতুন অনির্দিষ্ট একটা পাপোশ, যে কোনো পাপোশ হতে পারে, যখন আলিফ লাম যুক্ত করলাম আল মিমসাহাতু, সেক্ষেত্রে হবে পাপোশটি নির্দিষ্ট একটি পাপোশ। তো আল মিমসাহাতু পাপোশটি, আমামাল বাবি দরজার সামনে, হাদিহিল বাইজতু এই ডিমটি, ফাসিদাতুন নষ্ট, ও তিলকাল বাইজতু জাইয়িদাতুন এবং ওই ডিমটি ভালো, জাইয়িদুন অর্থ কি ভালো, পড়ছি, হাদিহিল বাইজতু এই ডিমটি, ফাসিদুন নষ্ট, ও তিলকাল বাইজতু এবং ওই ডিমটি, জাইয়িদাতুন ভালো। বারিদুন বারিদাতুন ঠান্ডা, বারিদুন এটা মুজাক্কার, বারিদাতুন এটা মুয়ান্নাস, বারিদুন পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর বারিদাতুন মহিলার ক্ষেত্রে। হারুন হাররাতুন গরম, কলিলুন কলিলাতুন কম, কাসীরুন কাসীরাতুন বেশি, গালিন গালিয়াতুন মূল্য দামি মূল্যবান, আলিন আলিয়াতুন উঁচু। শব্দগুলো আবার বলি, এই শব্দগুলো মুখস্থ করা অবশ্যই জরুরি। বারিদুন বারিদাতুন ঠান্ডা, হারুন হাররাতুন গরম, কলিলুন কলিলাতুন কম, কাসীরুন কাসীরাতুন বেশি, গালিন গালিয়াতুন দামি মূল্যবান, আলিন আলিয়াতুন উঁচু। হাদা ইকদুন ইহা একটি হার, হাদা ইকদুন জামিলুন ইহা একটি সুন্দর হার, হাদা ইকদুন গালিন ইহা একটি মূল্যবান হার, গালিন অর্থ কি পড়ছি দামি মূল্যবান, হাদা ইকদু জাইনাবা ইহা জাইনাবের হার। এই যে দেখেন ইকদু এটা মুজাফ, জাইনাবা এটা মুজাফ ইলাই, ইকদু জাইনাবা এটা মুজাফ ইলাই, সেই ক্ষেত্রে এটা সবসময় হালতে জরের মধ্যে থাকবে, কিন্তু এটা যেহেতু মেয়ের নাম গায়রে মুনসারিফ, সেক্ষেত্রে এটা হালতে জরটা ফাতার সাথে হবে, মানে জবরের সাথে হবে।
তো এসব বিষয়গুলো আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। একটু মাথায় রাখেন, মুনসরিফ, গায়রে মুনসরিফ, মৌসুফ, সিফত, মুজাফ, মুজাফ ইলাইহি, এই শব্দগুলো, ইসমে ইশারা, মুবতাদা, খবর, এগুলো একটু মানে শব্দগুলোর সাথে একটু পরিচিত হয়ে থাকলেন আর কি। ইনশাআল্লাহ এর ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তীতে আমরা শিখবো অ্যাডভান্স কোর্সে। হাজা ইকদু জাইনাবা, ইহা জাইনাবের হার, ইকদুহা তার হার। এই যে হাটা এটা মুয়ান্নাস মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মহিলাদের ক্ষেত্রে। ইকদুহা তার হার, জাইনাবের হার, ফি উলবাতিন সগীরাতিন, এখানে পেজটা হবে না, ফি আসলে তার শেষে উলবাতুন অর্থ কি পড়ছিলাম, কৌটা। তো ফি উলবাতিন সগীরাতিন একটি ছোট কৌটায়। ফি যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে জের পড়তে হয়। তো ফি উলবাতুন এখানে পেশটা হবে না, এটা ভুলে উঠে গেছে হয়তো। ফি উলবাতিন সগীরাতিন, উলবাতিন এটা মৌসুফ, সগীরাতিন সিফত। ফি মৌসুফ যদি জের হয় সিফতও জের হয়, মৌসুফ পেশ হলে সিফতও পেশ হবে। তো ফি আসার কারণে মৌসুফের শেষে যেহেতু জের দিয়ে দিছে, কাসরা দিয়ে দিছে, কাসরা জের একই, সেই ক্ষেত্রে সগীরাতিন এখানেও কাসরা হবে। তো ফি উলবাতিন সগীরাতিন তার হার একটি ছোট কৌটায় আছে। জালিকা তাআমুন উহা একটি খাবার, উহা খাবার। জালিকা তাআমুন হারুন উহা গরম খাবার, এই যে ভাপ উঠতেছে গরমের। জালিকা তাআমুন হারুন উহা গরম খাবার। জালিকা তাআমুন লাযীযুন উহা সুস্বাদু খাবার। লাযীযুন অর্থ সুস্বাদু। আর তাআমু ফি সহনিন কাবীরিন খাবার বড় প্লেটে আছে, খাবার বড় প্লেটে আছে। সহনুন অর্থ ফি সহনিন কাবীরিন পড়তে হবে, যেহেতু ফি আসছে সেক্ষেত্রে এখানে মৌসুফকে জ্বর দিছে, আর মৌসুফ জ্বর সেক্ষেত্রে কাবীরিন এখানেও জ্বর হবে, জ্বর কাসরা জের এগুলো সব একই। হাদিহি সামাকাতুন ইহা একটি মাছ, হাদিহি সামাকাতুন কাবীরাতুন ইহা একটি বড় মাছ। সামাকাতুন এটা মুয়ান্নাস, সেক্ষেত্রে কাবীরাতুন এখানে মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। মুজাক্কারের সাথে মুজাক্কার, মৌসুফ যদি মুজাক্কার হয় তাহলে সিফাতও মুজাক্কার হবে। সামাকাতুন এটা মুয়ান্নাস, সেক্ষেত্রে কাবীরাতুন এটাকেও মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। হাদিহি সামাকাতুন লাযীযাতুন ইহা একটি সুস্বাদু মাছ। হাদিহি সামাকাতু এই মাছটি, তাজাতুন তাজা, এই মাছটি হলো তাজা। তিলকা মানারাতুন উহা একটি মিনার। এই যে মানারাতুন শব্দটা মুয়ান্নাস, সেক্ষেত্রে এখানে তিলকা ব্যবহার করা হয়েছে। এখানে যদি বলি জালিকা মানারাতুন তাহলে এটা ভুল হবে, কারণ মানারাতুন মুয়ান্নাস, আর এক্ষেত্রে সেই হিসেবে তিলকা ব্যবহার করতে হবে। তিলকা মানারাতুন উহা একটি মিনার। তিলকা মানারাতুন জামিলাতুন উহা একটি নতুন মিনার। তিলকা মানারাতুন আলিয়াতুন উহা একটি উঁচু মিনার। আলিয়াতুন অর্থ কি পড়ছি, উঁচু। তিলকাল মানারাতু আলিয়াতুন ওই মিনারটি উঁচু। আর তামরিনুস সালেস তৃতীয় তামরিন, উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে আরবি বলো, ছবি দেখে উত্তর দাও। আর তামরিনুর রাবিউ, ছবি তৃতীয় নম্বর তামরিনে কি বলছে, আর তামরিনুস সালেস বিভিন্ন জিনিস দেখিয়ে আরবি বলো। মানে এখানে মাছ, খাবার, হার, মিনার, মসজিদ, বাজার, ঘর, আমরা বিভিন্ন জিনিস দেখে দেখে আরবি বলে বলে প্র্যাকটিস করবো আর কি তৃতীয় নম্বর তামরিনে। তখন চতুর্থ নম্বর তামরিন, তামরিন রাবিউ, ছবি দেখে উত্তর দাও। মা হাজা ইহা কি, হাজা কলামুন ইহা একটি কলম। হাল হাজা কলামুন জাইয়িদুন ইহা কি একটি ভালো কলম। নাম হাজা কলামুন জাইয়িদুন ইহা একটি, হ্যাঁ ইহা একটি ভালো কলম। মা জালিকা উহা কি, জালিকা মিফতাহুন উহা একটি চাবি। হাল জালিকা মিফতাহুন কাবীরুন উহা কি একটি বড় চাবি। লা না। জালিকা মিফতাহুন সগীরুন উহা একটি ছোট চাবি। মা হাযিহি ইহা কি, হাযিহি জাহরাতুন ইহা একটি ফুল। মা হাযিহি, হাল হাযিহি শাজারাতুন ইহা কি একটি গাছ। লা হাযিহি জাহরাতুন না এটি একটি ফুল। হাল হাদিহি জাহরাতুন জামিলাতুন ইহা কি একটি সুন্দর ফুল। নাম হাদিহি জাহরাতুন জামিলাতুন, হ্যাঁ ইহা একটি সুন্দর ফুল। এখানে প্রশ্ন করতে বলছে আর উত্তর দিতে বলছে। হাল হাদা কিতাবুন জামিলুন ইহা কি একটি সুন্দর কিতাব। নাম হাদা কিতাবুন জামিলুন ইহা একটি সুন্দর বই, কিতাব। হাল হাদা কিতাবুন মাফতুহুন ইহা কি একটি খোলা কিতাব। নাম এই যে বইটা খোলা দেখা যাচ্ছে, তো আমরা বলবো নাম হাযা কিতাবুন মাফতুহুন ইহা একটি খোলা কিতাব। হাল
তিলকা সামাকাতুন কাবীরাতুন, উহা কি একটি বড় মাছ? নাম, তিলকা সামাকাতুন কাবীরাতুন, উহা একটি বড় মাছ। হাল তিলকা সামাকাতুন লাযীযাতুন, উহা কি একটি সুস্বাদু মাছ? নাম, তিলকা সামাকাতুন লাযীযাতুন, উহা একটি সুস্বাদু মাছ। হাল হাযা কফরুন জাইয়িদুন, ইহা কি একটি নতুন তালা, ভালো তালা? নাম, হাযা কফরুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, জারিদাতুন অর্থ পত্রিকা। হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, উহা কি প্রসিদ্ধ পত্রিকা? নাম, তিলকা জারিদাতুন মাশহুরাতুন, উহা প্রসিদ্ধ পত্রিকা। আমার দেশ, পত্রিকা হলো আমার দেশ। তো এটা হলো প্রসিদ্ধ পত্রিকা। হাল হাজিহি মিলাকাতুন সগীরাতুন, ইহা কি একটি ছোট চামচ? মিলাকাতুন চামচ। নাম, হাজিহি মিলাকাতুন সগীরাতুন, ইহা একটি ছোট চামচ। যদি চামচটি ছোট না হয়ে বড় হয় তখন কি বলবেন? লা হাদিহি মিলাকাতুন কাবীরাতুন, না, এটি একটি বড় চামচ। দুজন দাঁড়াও এবং বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে প্রশ্ন উত্তর করো। আত-তামরিনুল খামিস, ৫ম নাম্বার তামরিন, ৫ম নাম্বার প্র্যাকটিস হলো বিভিন্ন বস্তু দেখিয়ে প্রশ্ন করতে বলছে এবং একজন প্রশ্ন করবে এবং অন্যজন উত্তর দিবে। তো এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। সাধারণ প্রশ্ন, হাল হাযা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? নাম, হাযা মিফতাহুন কাবীরুন, ইহা একটি বড় চাবি। হাল হাযা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? লা, এই ছোট, উপরের চাবিটা বড়, নিচেরটা ছোট। লা হাযা মিফতাহুন সগীরুন, ইহা একটি ছোট চাবি। বিশেষ প্রশ্ন, মিফতাহুন কাবীরুন, হাযা মিফতাহুন, মিফতাহুন কাবীরুন হাযা, মিফতাহুন সগীরুন। অর্থ হলো কি? তো এর অর্থ হবে ইহা কি বড় চাবি নাকি ছোট চাবি? অর্থ নাকি। মিফতাহুন কাবীরুন হাযা, ইহা কি বড় চাবি? নাকি। মিফতাহুন সগীরুন, ছোট চাবি। মিফতাহুন কাবীরুন, বড় চাবি। মিফতাহুন সগীরুন হাযা, মিফতাহুন কাবীরুন, ইহা কি বড় চাবি নাকি ছোট, ইহা কি ছোট চাবি? আগে উপরেরটা আর নিচেরটার মধ্যে পার্থক্য হলো উপরের কাবীরুন শব্দটা আগে আনছে, সগীরুন শব্দটা পরে, আর এখানে সগীরুন আগে, কাবীরুন পরে। ইহা কি ছোট চাবি নাকি বড় চাবি? মিফতাহুন কাবীরুন, বড় চাবি। তো আমরা এক এক করে আজকে 11টি ভিডিও শেষ করলাম। এই আরবি শিক্ষা বেসিক কোর্সের 11টি ভিডিও শেষ। ভিডিও শেষ হয়ে যাবে, কোর্সও শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা কতটুকু শিখতে পারলেন এটাই হচ্ছে মেন বিষয়। যত পড়বেন, যদি শিখতেই চান, যদি একটা কিছু শিখতে চান তাহলে অবশ্যই ওইটার পিছনে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া আপনারা শিখতে পারবেন না। তো পরবর্তী ভিডিওতে আমরা দর্সুস সালেস, দ্বিতীয় বাবের দর্সে সালেস মানে দ্বিতীয় অধ্যায়ের 3য় পাঠ আমরা পড়ব পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিও দেখার আগে আপনারা আজকের এই ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন বইটা নিয়ে। তো দর্সে সালেস পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।